এসো। আরে তাহলে ভাই এই হচ্ছে তোর ওয়াইফ? ইয়েস ব্রাদার, এটাই আমার ওয়াইফ। এবার দেখ, কেউ হিরোইন পছন্দ করে আর কেউ প্রিন্সেসকে পছন্দ করে, আর আমি পছন্দ করেছি একটা চাকরানি। আরে ওই যে বলে না, ভালোবাসা অন্ধ হয়, কিন্তু আজ বুঝেছি যে ভালোবাসা অন্ধের সাথে সাথে গাধাও হয়। ভাই আমি ভেবেছিলাম যে ওকে শিখিয়ে পড়িয়ে আমার সঙ্গে চলার যোগ্য করব, কিন্তু বস কথায় আছে না, যদি গাধাকে ঘোড়া বানানোর চেষ্টা করো সে কখনোই ঘোড়া হয় না। এবার এই বেচারি নিজের হিল জুতোই সামলাতে পারে না, তো আমাদের লাইফস্টাইল কি করে সামলাবে? কাম অন ম্যান। এক্সকিউজ মি, তুমি সেই মহান ব্যক্তিত্ব না যে আমার বন্ধুকে রান্নাঘরে সিগারেট চালানোর জন্য লেকচার দিয়েছিল? সরুন, আমাকে যেতে দিন। গাইস, এই যে গেও মেয়েটা জয়ের পার্টিতে যে ড্রেস পরার জন্য আমাদের ছোট করেছিল, আজকে সেই ড্রেস পরে আমাদের সমান হতে চাইছে। কাম অন গাইস, চলো ওকে ওর জায়গাটা দেখাই। আরে এসো এসো। মাস্টার মশাই, আপনি যে আমাকে বিয়ের দুটো বচন শিখিয়েছিলেন না, সেটা আমি লিখে দিয়েছি। স্ত্রী স্বামীর প্রত্যেকটা ধার্মিক কাজে সাথে থাকবে। দ্বিতীয় বচন, স্ত্রী স্বামীর পরিবারকে নিজের পরিবারের মতনই সম্মান করবে। এখন তৃতীয় বচনটা কি? এবার আপনি আমাকে তৃতীয় বচন শেখাতে চলেছেন তো? আর যদি আমি শিখতে রাজি না হই তাহলে শাস্তি দেবেন, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো কনক। তুমি জানো যে বিয়ের তৃতীয় শপথ কি? স্ত্রীকে স্বামীর সমস্ত সুখ আর দুঃখের সাথে থাকতে হবে। কিন্তু এই শপথ পালন করার জন্য আমি তোমাকে কোনো জোর করব না, কারণ কারোর সুখ আর দুঃখ বোঝার জন্য তার কাছে নিজের মনটাকে সঁপে দেওয়া খুব প্রয়োজন। আর জোর করে কখনো মনকে বেঁধে ফেলা যায় না, তাই না? হ্যালো দাদা। রোশনি, তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা হয়েছে? আমি আসবো। না দাদা, সবকিছু ঠিক আছে। যখন যখন নিজেকে খুব একা মনে হয় না, তখন মনে হয় তোমার সাথে একটু কথা বলি। রোশনি, তুই কোথায় আছিস? গানের শব্দ কোত্থেকে আসছে? কিছু না দাদা, ওই সমরবাবুর সাথে ওনার বন্ধুর বাড়িতে পার্টিতে এসেছিলাম। খুব সুন্দর সময় কাটছে এখানে, আমি ভালোই আছি। আচ্ছা দাদা, ফোন রাখছি এবার। ও যদি পার্টিতে মজা করছে আর খুশিতে আছে, তাহলে আমার কথা মনে পড়ছে কেন? এটা কেন বলছে যে আমাকে ছাড়া একা হয়ে গেছে? আমার মন বলছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যা রোশনি আমায় বলতে পারছে না।
কিছু সমস্যা তো হয়েছে রোশনির জীবনে, না হলে শিবা এতটা চিন্তিত হতো না। এগুলো কি অসভ্যতা! রোশনি, সমর, তোমার কি তোমার বউয়ের জন্য একটুও চিন্তা নেই? গো টু হেল। আমার কিচ্ছু যায় আসে না, ও যা খুশি করুক গে। আই রিয়েলি ডোন্ট কেয়ার। হ্যাঁ বলো। রোশনি কোথায়? রোশনি কোথায় মানে? এখন পার্টি চলছে আর রোশনি এনজয় করছে। আর বারবার ফোন করে ডিস্টার্ব করো না। শুনুন, আমি বাড়ির রাস্তা চিনি না, আপনি আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে আবার এখানে আসুন। প্রথমে গিয়ে নিজের জুতোটা পায়ে পড়ে এসো, তারপর ভালোবেসে আমার কাছে এসে বলো যে আমাকে ঘরে ছেড়ে দিয়ে এসো, তারপরে আমি ভাববো। আমি জানি যে তোমার হাজবেন্ড তোমাকে একদম ভালোবাসে না, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি আছি তো। হ্যাঁ, আর এমনিতেও তোমার মতন সুন্দরী মেয়ের সঙ্গে কোন ছেলে সময় কাটাতে চাইবে না? কাম অন বেবি, এসো না, ডান্স করা যাক। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। সমর বাবু, সমর কি করবে? তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? সমর, কুল ডাউন ম্যান। এই সব কিছু তোর চাঁদনি জেঠিমার কথা মতোই হচ্ছে।
এই ভিডিওটাকে কমপ্লিট হতে দে। ও অজ্ঞান আছে, আমরা ওর সঙ্গে সবকিছু করতে পারবো। এই ভিডিওটাতে মিলিয়ন ভিউ আসবে শিওর। সমর, যা কিছু এখানে হয়েছে, যে যে ওর ভিডিও বানিয়েছে এক্ষুনি সেগুলো ডিলিট কর, না হলে তোদের সব কটার যে অবস্থা করব সেটা তোরা স্বপ্নেও ভাবতে পারছিস না। হ্যালো চাঁদনি ম্যাডাম। দেখে দেখে সাবধানে। সমর, ওর সাথে কি করেছিস? ও অজ্ঞান হলো কি করে? আর দেখ ওর মাথা কেটে গেছে, আর আর ওর জামা কাপড়ের এই অবস্থা। কি কি করেছিস? হ্যাঁ, কি করেছিস ওর সাথে? দিদা, এইসব কথা পরে হবে, তুমি প্রথমে গিয়ে তাড়াতাড়ি ওর জন্য ওষুধ নিয়ে এসো প্লিজ। আমি এক্ষুনি আনছি। সমর, নে তো ধর। এই হ্যাঁ, সমর সমর আমাকে বল, সব ঠিক আছে তো? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, বল না, বল না ওর সাথে কি হয়েছে? তুই চুপ করে আছিস কেন? বল না, কি কি হয়েছে রোশনির সাথে? ওর এই অবস্থা হলো কি করে? দিদা, আমি একদম ঠিক আছে, সেরকম কিছুই হয়নি। যা কিছু হয়েছে সব আমার ভুলের জন্যই হয়েছে। দিদা, ওর তো ভীষণ চোট লেগেছে, আমি কি করব? ডক্টরকে ডাকি? আমার মেয়ের সাথে কি করেছিস? কেন ওর এই অবস্থা? বল, কি করেছিস? বল না, কি করেছিস ওকে? বল, বল না। দিদা, আমি ওকে আমার সঙ্গে আমার বন্ধুদের পার্টিতে নিয়ে গিয়েছিলাম, আর সেখানে আমি ওকে একা ছেড়ে দিয়েছিলাম, আর ওখানে একটা ছেলে ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। লজ্জা করলো না তোর? লজ্জা করলো না? কি বলছিস তুই? তোর মানবিকতা বলে কিছু নেই নাকি? সেটাও বিক্রি করে দিয়েছিস ওই চাঁদনির কাছে? কি মনের অবস্থা বল তোর? কি অবস্থা হয়েছে মেয়েটার, দেখ। আজ তুই স্বামী স্ত্রীর সম্পর্ককে অপমান করেছিস, এত বড় পাপ করেছিস যে ঈশ্বরও তোকে ক্ষমা করবে না। কেন করলি এইসব? কেন? কি করব? আমার কাছে একটা ওষুধ আছে, হয়তো হয়তো তাতে ওর কষ্ট দূর হবে। আমি নিয়ে আসছি, তুই ওর খেয়াল রাখ। হ্যাঁ, আমার কথা শোন, যদি কেউ কিচ্ছু বলে, কোনো পরামর্শ দেয়, একদম শুনবি না। মেয়েটার খেয়াল রাখবি, যদি মেয়েটার কিছু হয়ে যায় আমি তো।
সমর, এই মুহূর্তে আমার সাথে আমার ঘরে দেখা করতে আয়, এখনই। বলেছিলাম না ওই মেয়েটার জন্য একদম দুর্বল হবি না? তাহলে তুই কেন দুর্বল হলি? উত্তর দে, বল। ওই ছেলেটা রোশনির সঙ্গে যেটা করছিল সেটা আমি হতে দিতে পারি না। আজকের পর থেকে খেলাটাই বদলে যেত, কিন্তু তুই সব নষ্ট করে দিলি। বল কেন, কেন করলি সমর, বল। হ্যাঁ, তুই সব ছেলে মেয়েদের ফোন থেকে ভিডিও ডিলিট করেছিস। বল কেন, কেন? মুখ খোল তুই। আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে, ভুলে গেছিস? তুই ভুলে গেছিস ওই মেয়েটার মা বাবা মিলে তোর পরিবারের সঙ্গে কি করেছিল? তোর গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছিল। ভুলে গেছিস তুই? হ্যাঁ কাকিমা, আমার প্রতিশোধ আমি নিজের মতো করে নিচ্ছি, কিন্তু আমি কোনো মেয়ের সঙ্গে এরকম খারাপ হতে দেখতে পারবো না। রিল্যাক্স, একদম চিন্তা করো না, তুমি একদম সেফ আর আমরা বাড়িতেই আছি। সমর বাবু, কেন করলেন আমার সাথে এটা? আমি কি আপনাকে জোর জবরদস্তি বিয়ে করেছিলাম? হ্যাঁ, নাকি আমি আপনাকে পার্টিতে নিয়ে যেতে বলেছিলাম? কেন করলেন এটা? একজন স্বামী হয়ে আপনার কর্তব্য সমস্ত বিপদ থেকে নিজের স্ত্রীকে রক্ষা করা, আর আপনি আমাকে একা ছেড়ে দিলেন। কেন করলেন এটা আপনি আমার সাথে? রোশনি, তোমার অনেকটা আঘাত লেগেছে, ব্যথা আরো বেড়ে যাবে। আমাকে ছবেন না একদম। ঠিক আছে, তোমাকে আর টাচ করবো না আমি। আর না তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা আছে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমার কিছুই যায় আসে না যে তুমি আমাকে নিয়ে কি ভাবো। আমি ঠিক আছি দাদা, তুমি চিন্তা করো না। ফোনের ব্যাটারি কম আছে, সকালে কথা বলবো।
আমাকে চ্যালেঞ্জ করে গেছিল ওই শিবরাজ। ও বুঝতে পারছে না যে ওর এত সাহস ওর বোনের কত বড় ক্ষতি করে দিতে পারে। সমর, কি হয়েছে কাকিমা? রোশনি কোথায়? আর এখনো আমাদের রান্না হয়নি কেন? কাকিমা, ওর কাল রাতে ও অনেকটা আঘাত পেয়েছে, তাই আমি ওকে এখনো তুলিনি। সোনা বাবা, এবারও কখন উঠবে, কখন ঘুমোবে, এসব সিদ্ধান্ত তুমি নেবে। ওকে ওঠা আর আধ ঘন্টার মধ্যে যেন ব্রেকফাস্ট রেডি থাকে, ঠিক আছে? আর যদি এরকমটা না হয় না, তাহলে তোর দুর্বল হওয়ার শাস্তি ওই মেয়েটা পাবে।